2024 সালে আমি আপনাদেরকে অনেকগুলো কোর্স 5-6টা কোর্স হচ্ছে ফ্রিতে প্রোভাইড করব বলছিলাম। আমাদের সেকেন্ড কোর্সটা ছিল হচ্ছে মোশন গ্রাফিক্স এর উপর, তো যেটার নাম আমি দিচ্ছি সিক্রেটস অফ মোশন গ্রাফিক্স। অ্যান্ড এখানে কিছুটা অ্যানিমেশনের পার্টও আমি দেখাবো এই কোর্সের মধ্যে, সো দ্যাট হচ্ছে মোশন গ্রাফিক্স রিলেটেড অনেক কাজ করতে গিয়ে কিন্তু আপনাকে ফেস করতে হয় যে ক্যারেক্টার অ্যানিমেশন কিংবা অন্য কোনো অবজেক্ট বা অন্য কোনো ক্যারেক্টার অ্যানিমেশন করার হচ্ছে প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, যেমন আমরা যখন হচ্ছে এক্সপ্লেইনার ভিডিওগুলো অ্যানিমেশন করি, তখন কিন্তু আপনারা দেখবেন যে সেখানে অনেক ক্যারেক্টারের কাজকর্ম থাকে, যেগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স এই জিনিসটার সাথে ইন্টিগ্রেটেড। সো আমি অ্যানিমেশনের কিছু বিষয়ও এখানে এই কোর্সটার মধ্যে রাখছি, আর মোস্টলি আমি ফোকাস করছি মোশন গ্রাফিক্স এর উপর। সো চলেন আমরা আজকে এই কোর্সটা আসলে কিভাবে যাবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলি। আপনারা দেখতে পাচ্তেছেন যে আমরা এই কোর্সটাতে শিখাবো হচ্ছে 3টা সফটওয়্যার নিয়ে: ফটোশপ, ইলাস্ট্রেটর আর আফটার ইফেক্টস। অবভিয়াসলি আফটার ইফেক্টস হচ্ছে মোশন গ্রাফিক্স এর জন্য মেইনলি যেই স্পেশালিস্ট সফটওয়্যারটা, সেটা আফটার ইফেক্টস যেই মোস্টলি মোশন গ্রাফিক্স এর কাজগুলো করা হয়। আর এটার জন্য দুইটা সাপোর্টিং সফটওয়্যার লাগে, যেমন একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর, রাইট? তো এই দুইটা সফটওয়্যার দিয়ে, ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়ে, আমরা মোশন গ্রাফিক্স এর জন্য প্রয়োজনীয় যেই এলিমেন্টস গুলা থাকে, যেই অ্যাসেটস গুলা থাকে, ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো রেডি করে থাকি। ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো তো মেইনলি আপনারা জানেন যে গ্রাফিক্স ডিজাইনার যারা তাদের হচ্ছে প্রয়োজন হয়। মোশন গ্রাফিক্স যখন আপনি করতে যাবেন, তখন হচ্ছে যে আপনাকে ওইভাবে, যে একজন গ্রাফিক ডিজাইনার যেইভাবে জিনিসগুলো জানে সেইভাবে লাগবে না, বাট হচ্ছে এর বেসিক গুলা এটা দিয়ে আপনার মোটামুটি জানা বোঝা থাকতে হবে। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে আমরা আমাদের কোর্সটার মধ্যে কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়েও আমরা দেখবো, কজ আমার মনে হয় এখানে অনেকেই মোশন গ্রাফিক্স শিখতে আসছেন যারা আসলে প্রিভিয়াসলি গ্রাফিক ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই আর কি, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো পারেন না। সো আমি এখানে ফটোশপ, ইলাস্ট্রেটর এই সফটওয়্যার গুলোরও যতটুক না জানলেই না মোশন ডিজাইনের জন্য, ততটুকু আমি এখানে দেখাবো। এই কোর্সটার জন্য আমার প্ল্যান হচ্ছে 27টা ক্লাস নেওয়া, পরে বাড়তেও পারে, তবে কমবে না, কমার চান্স নাই, বাড়লেও বাড়তে পারে, বাট কমবে না। এই কোর্সগুলো আসলে কোথায় দেখতে পারবেন? এগুলো একদম ফ্রিতে ইউটিউবেই পাবেন। আর আমি এই ইউটিউবের যেই লিঙ্কটা, এটা কিন্তু আমি আমার পেজে, ফেসবুক পেজে, আমার ফেসবুক প্রোফাইলেও শেয়ার করে ফেলবো। ঠিক আছে, সো ওখান থেকে হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, আমি যদি এবার একটু কোর্স রুটিনটায় আসি, এই কোর্সটাকে আমি 7টা মডিউলে ভাগ করছি। ওকে, তো এখানে দেখেন মডিউলগুলোর নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এই পাশে ওই মডিউলের ক্লাসগুলো হচ্ছে এই পাশে দেওয়া আছে, যেমন মডিউল 1 এর ক্লাস হচ্ছে ক্লাস 1 2 3 4। মডিউল 2 এর হচ্ছে ক্লাস হচ্ছে 5 থেকে 12 পর্যন্ত। মডিউল 3 হচ্ছে ক্লাস 13 থেকে ক্লাস 17 পর্যন্ত। তো এইভাবে মডিউলগুলো ভাগ করার কারণটা কি? এইভাবে মডিউলগুলো ভাগ করার কারণ হচ্ছে যে আমরা এই মোশন গ্রাফিক্স যখন শিখতে যাব, তখন ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের অনেক কিছু শিখতে হবে। তো আমি যদি মডিউলে ভাগ না করে দেই, তাহলে হচ্ছে আপনারা অনেকেই বুঝতে পারবেন আসলে কোন জিনিসটা কেন শিখতেছেন, বা অনেকেই ট্র্যাক হারায় ফেলতে পারেন। সো আমি মডিউলে ভাগ করে দিছি। আমি মডিউলগুলোর নামগুলো এখনই লিখে দিচ্ছি, সো আপনারা যেন বুঝতে পারেন। প্রথম মডিউলটার নাম আমি ইন্ট্রোডাকশন টু মোশন ডিজাইন দিচ্ছি। এখানে আজকে যে ক্লাসটা আছে এই ক্লাসটা এই মডিউলের অন্তর্গত, যেহেতু এই ক্লাসে আমি বুঝাচ্ছি যে কিভাবে আপনি শুরু করতে পারেন এই টোটাল কোর্সটা নিয়ে। আফটার দ্যাট আপনি দেখেন যে 2 নাম্বার ক্লাস এবং 3 নাম্বার ক্লাসে আমি ইলাস্ট্রেটর এবং ফটোশপের টুলস গুলো দেখাবো। তো বেসিক শব্দটা উচ্চারণ না করি, আমি টুলস বলতে আমি এখানে অ্যাকচুয়ালি ফোকাস করব যেই টুলস গুলো আপনার মোশন গ্রাফিক্স এর জন্য কাজে লাগবে। এখন এখানে বেসিক টুলসও থাকতে পারে, অ্যাডভান্স টুলও থাকতে পারে, সবই থাকবে এমন না। ধরেন যে কথার কথা 100টা বেসিক টুল আছে, আমি যে এখানে 100টাই দেখাবো তা না। আমি মোশন গ্রাফিক্স এর জন্য ধরেন 50টা লাগে টুল জানা, সো এই বেসিকের থেকে 50টা টুল দেখাবো। আবার কথার কথা যে অ্যাডভান্স টুল আছে 200টা, এখন আমি 200টা অ্যাডভান্স টুলস দেখাবো না, আমি হয়তো মোশন গ্রাফিক্স এর জন্য 10টা বা 20টা টুলস লাগবে, সেগুলো আমি দেখাবো। সো এভাবে বেসিক বলি, অ্যাডভান্স বলি, যেরকমই বলি না কেন, মিলায় মিশায় যে সকল টুল শুধুমাত্র মোশন গ্রাফিক্স এর জন্য জানা লাগবেই, সেগুলো আমি এখানে দেখাবো। দুইটাই, ইলাস্ট্রেটরের জন্য আমরা সেকেন্ড ক্লাসে দেখবো, ফটোশপের জন্য আমরা হচ্ছে থার্ড ক্লাসে দেখবো। আর 4 নাম্বার ক্লাসটা হচ্ছে মোশন গ্রাফিক্স এর জন্য লেয়ার ম্যানেজমেন্ট, খুবই ক্রুশাল একটা ক্লাস। আমি জানি যে এই কোর্সটা এমন অনেকেই দেখবেন যারা হচ্ছে অলরেডি গ্রাফিক ডিজাইন পারেন, ফটোশপ, ইলাস্ট্রেটর পারেন, অনেক ভালো পারেন। আমি কিন্তু এত ভালো পারি না, আমি যেহেতু এক্সপার্ট না আর কি গ্রাফিক ডিজাইন বা ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলোতে, আমিও হচ্ছে এতটুকুই পারি যতটুকু আমার প্রয়োজন হয়। আচ্ছা,
যাই হোক, সো সেইভাবে যদি দেখি, অনেকেই আছেন যারা হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ অলরেডি অনেক ভালো পারেন, প্রফেশনালি কাজ করতেছেন। এমনও যদি হয়ে থাকেন, এরপরেও এই 4 নাম্বার ক্লাসটা মিস দিয়েন না, কারণ এখানে আমি লেয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। লেয়ার ম্যানেজমেন্ট হয়তো আপনারা গ্রাফিক ডিজাইনের ওয়ার্কফ্লোতে একভাবে করেন, কিন্তু মোশন গ্রাফিক্সের জন্য লেয়ার ম্যানেজমেন্টের প্রসেসটা একটু ডিফারেন্ট। তো ওইটা আমি শিওর না যে যারা গ্রাফিক ডিজাইন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন তারা জানেন কিনা। আমার মনে হয় যে এই ক্লাসটা আসলে করে সামনে যাওয়া উচিত। 2 নাম্বার যে মডিউলটা, এই মডিউলটার নাম আমি বলতে পারি ফান্ডামেন্টাল অফ অ্যানিমেশন। তো এইখানে অ্যানিমেশনের ফান্ডামেন্টাল গুলা বুঝবো। যেমন এই মডিউলের ক্লাসগুলো করলে কিন্তু অলরেডি আফটার ইফেক্টস নিয়ে যেভাবে শুরু করা দরকার সেই জিনিসটা শিখে ফেলতে পারবেন প্রথম 1 2 3টা ক্লাসের মধ্যে। 4 নাম্বার ক্লাস থেকে, মানে এই মডিউলের 4 নাম্বার ক্লাস থেকে, দ্যাট মিনস 8 নাম্বার ক্লাস ওভারঅল কোর্সের, অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল দেখতে পারবেন খুব ডিটেইলসে। এরপরে আমরা ছোট কিছু প্র্যাকটিক্যাল কাজ করব, যেমন বল বাউন্স অ্যানিমেশন, তারপরে হচ্ছে পাখি উড়ার অ্যানিমেশন, একটা পাখি উড়বে এমন একটা অ্যানিমেশন করে দেখাবো ছোট। সো বল বাউন্স অ্যানিমেশনটা কিন্তু প্রত্যেকটা অ্যানিমেটরের জন্য এই জিনিসটা জানা অনেক ক্রুশাল, কারণ বল বাউন্স অ্যানিমেশনটার মধ্যে প্রত্যেকটা হচ্ছে অ্যানিমেশনের প্রিন্সিপালকে হচ্ছে ফিট করানো যায়, বা প্রত্যেকটা অ্যানিমেশন প্রিন্সিপালকে এখানে ইমপ্লিমেন্ট করে দেখা যায়। ঠিক আছে, তো এই বল বাউন্স অ্যানিমেশনটা আমার মনে হয় যে আহ, যে কেউ প্রফেশনাল হইতে যাওয়ার আগে এই বল বাউন্স অ্যানিমেশনটা নিয়ে তার প্রত্যেক মানে প্রচুর সময় দেওয়া দরকার, সো দ্যাট ওই যে হাতের জড়তা থাকে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখবো ক্যারেক্টার ওয়াক সাইকেল, একটা ক্যারেক্টার কিভাবে হাঁটবে সেটা আমরা দেখবো। সাইকেল চালানোর অ্যানিমেশন, এটা আমরা দেখবো। যেমন আমাদের এক্সপ্লেইনার ভিডিওগুলোতে মোস্টলি এই জিনিসটাই থাকে যে ক্যারেক্টার হাঁটতেছে বা ক্যারেক্টার সাইকেল চালাচ্ছে। বাই দ্য ওয়ে, এই প্রসেসগুলো আমরা ম্যানুয়ালি দেখবো, ম্যানুয়ালি রিগিং করে দেখবো, রাইট? আমরা অ্যাডভান্স রিগিংও দেখবো, কিন্তু এগুলো দেখবো পরবর্তী মডিউলে। 2 নাম্বার মডিউলটার মধ্যে ম্যানুয়ালি ক্যারেক্টার ওয়াক সাইকেল আর হচ্ছে কিভাবে সাইকেল চালাবেন সেটা দেখাবো। আর লাস্ট ক্লাসটাতে আমরা 2টা ছোট জিনিস দেখে ফেলবো, মোশন পাথ আর ইফেক্ট অ্যান্ড প্রিসেট। এটা খুব জরুরি জিনিস, আফটার ইফেক্টস এগুলো লাগেই। প্লাস ক্যারেক্টারের কথা বলা। এখন কথা বলা বলতে হচ্ছে নট অনলি কথা বলা, বিভিন্ন ভাবে আমরা দেখাবো যে ক্যারেক্টারের বিভিন্ন অঙ্গভঙ্গি বা বিভিন্ন অ্যাকশন কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, এর পরবর্তী 3 নাম্বার মডিউলটা নাম দেওয়া যায় ফান্ডামেন্টাল অফ মোশন গ্রাফিক্স। সো সিমিলারলি আগের মডিউলটার মতো এখানে মোশন গ্রাফিক্স এর জন্য যে সকল ফান্ডামেন্টাল জানা দরকার, না জানলেই না, ওগুলো প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যেই আপনার লাগবে, সেগুলোই আমি এখানে রাখছি। তো মোশন গ্রাফিক্স এর 10টা প্রিন্সিপাল আমরা দেখবো। আর পরে টাইপোগ্রাফি অ্যানিমেশনটা দেখবো, যেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন যেটা বলে আর কি। গ্রিন স্ক্রিন রিমুভ এবং রোটোস্কোপিং, এই 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা দেখে ফেলবো। এরপরে বার আর চার্ট অ্যানিমেশন, এক্সপ্লেইনার ভিডিও ফোকাস করে যেহেতু আমার কোর্সটা, আমি এর আগের কোর্সের ক্ষেত্রেও বলছি আমার কোর্সগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিকে ডিরেক্ট করা থাকে। কেমন, মানে আমার আমার যে ক্লাসগুলো সাজানো হয়, মডিউলগুলো সাজানো হয়, এর টার্গেট থাকে যে এগুলো যখন আপনি করবেন তখন একটা স্পেসিফিক দিকে আপনি এক্সপার্ট হইতে পারবেন, স্পেসিফিক দিকে আপনি মানে অনেক পুশ দিয়ে আগাইতে পারবেন। সো এই ভিডিও এডিটিং এর যে কোর্সটা সেটা নিয়ে আমি তো আগেই বলছি, মোশন গ্রাফিক্স এর জন্য আমার ডিরেকশনটা হচ্ছে আপনি যেন এক্সপ্লেইনার ভিডিও, প্রমোশনাল ভিডিও এগুলো বানাইতে পারেন। সো এগুলো কিন্তু আপওয়ার্ক, ফাইবার, অনলাইন মার্কেট প্লেস গুলোতে এগুলোর হচ্ছে খুব ভালো একটা চাহিদা আছে, রাইট? এই জন্য বার এবং চার্ট অ্যানিমেশনের একটা আলাদা ক্লাস রাখছি, যেহেতু এক্সপ্লেইনার ভিডিও গুলোতে এই জিনিসগুলো হচ্ছে অনেক রেগুলারলি আসে, দেখাইতে হয় কাস্টমারদের, যে প্রোডাক্ট ওরা দেয় বা যে বিজনেস ওরা দেখাইতে চায় এক্সপ্লেনার ভিডিওর মাধ্যমে, ওখানে কিন্তু অনেক ডেটা দেখাইতে হয়, অনেক ইনফরমেশন দেখাইতে হয়। So, সেগুলোর জন্য আমরা বার অ্যান্ড চার্ট অ্যানিমেশন এটা দেখবো। এরপরে শেপ মরফিং দেখবো। শেপ মরফিং হচ্ছে আহ, একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, এন্ড আপনি দেখবেন যে যত ভালো ভালো এক্সপ্লেইনার ভিডিও আছে সবগুলোর মধ্যে শেপ মরফিং এর কিছু না কিছু প্রয়োগ থাকেই। তো শেপ মরফিং এর উপর আমরা একটা ক্লাস নিব, এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস। আর আহ, আসলে অন্য সবকিছুকে একটা রুল বা ফর্মুলার মধ্যে ফেলা যায়, কিন্তু শেপ মরফিং কে ফর্মুলা বা রুলের মধ্যে ফেলা যায় না। এটা যখন আপনি যেই কাজটা করতেছেন, যেই শেপটা মর্ফ করতে চাচ্ছেন, ওই জায়গায় গিয়ে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় যে এটা আসলে কিভাবে করা উচিত, কারণ এক এক জায়গায় চ্যালেঞ্জটা আসলে এক এক রকম আসে। স্টিল আমি ট্রাই করব আমার সাইড থেকে যতটুকু বেস্ট হচ্ছে বুঝাই দেওয়া সম্ভব যে কিভাবে, আমি তো সব করে দিতে পারবো না, আমি হচ্ছে আপনাকে হয়তো কিভাবে যখন আপনি কাজ করতে যাবেন শেপ মরফিং এ, যখন কোনো ইস্যু আসবে কিভাবে এটা সলভ করতে পারবেন নিজ থেকে, ওই জিনিসটা শিখাই দেওয়ার চেষ্টা করছি আমার ক্লাসে। হোপফুলি আপনারা ভালো মতো ক্লাস করলে এবং প্র্যাকটিস করতে থাকলে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারবেন এবং ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, 4 নাম্বার যে মডিউলটা, এটা আমি
নাম দিব অ্যাডভান্সড মোশন গ্রাফিক্স। অ্যাডভান্স মোশন গ্রাফিক না বলে অবশ্য অ্যাডভান্স মোশন গ্রাফিক টেকনিক বললে ভালো হতো, কারণ এখানে আসলে যা দেখাবো এগুলা মূলত টুল অ্যান্ড টেকনিক আসলে। হ্যাঁ, অ্যাডভান্স মোশন গ্রাফিক করার জন্য এই বিষয়গুলো আপনার জানা লাগবে এবং এগুলো আপনার মাস্টার হইতে হবে, রেগুলারলি এগুলা সুন্দর মতো ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখানে আমরা দেখবো যে লেয়ার প্যানেল লার্নিংটা দেখবো। তো আফটার ইফেক্টস এর লেয়ার প্যানেল থেকে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, তাই না? আফটার ইফেক্টস লেয়ার প্যানেল সম্পর্কে আপনি যত ভালো জানবেন, যত এই জিনিসটা আপনার হাতার তালুতে থাকবে, তত হচ্ছে আপনি ভালো জিনিস আউটকাম দিতে পারবেন। ট্র্যাকিং দেখবো। ট্র্যাকিং হচ্ছে কি, অনেক সময় ভিডিওতে দেখেন না যে ভিডিও চলতেছে, ক্যামেরা এরকম এরকম চলে যাচ্ছে, বাট ওইখানে হয়তো একটা লিখা, কোন একটা লিখা আপনি এক জায়গায় রাখছেন এন্ড মনে হচ্ছে যে ক্যামেরা নড়তেছে, বাট এমন ভাবে ওই লেখাটা আপনি রাখছেন যে লেখাটা ওখানে ফিক্সড হয়ে আছে। এরকম একটা কাজ আমি গতকালই পাইছি। একটা হাসপাতালের ওই বাইরে সাইনবোর্ডের মধ্যে লেখাটা চেঞ্জ করে দিতে হবে, এই ধরনের কাজের জন্য অ্যাডভান্স ট্র্যাকিংটা জানা লাগবে। তো আমি লেখাটা চেঞ্জ করে দিছি, মানে ক্যামেরা মুভ টুভ করছে বাট ওই লেখাটা নড়ে নাই, সাইনবোর্ডের সাথে স্টিক হয়েছিল, তো দেখে মনে হচ্ছিল লেখাটা আসলে ওখানেই আছে। এটা আপনারা অ্যাডভান্স ট্র্যাকিং এই ক্লাসটার মধ্যে জানতে পারবেন। আফটার দ্যাট 3D এলিমেন্ট টেকনিক। আমরা মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে যদি কিছু ছোটখাটো ভাবে 3D আউটপুট দেখাইতে হয়, আফটার ইফেক্টস দিয়ে 3D এলিমেন্ট নামক একটা প্লাগইন আছে, ওইটার মাধ্যমে করতে পারি। আচ্ছা, এরপর আমি লাইটিং টেকনিকটা দেখাবো। লাইটিং টেকনিকটা অনেক জায়গাতে লাগবে, সেভার প্লাগইনটা দেখাবো। এরপরে আমরা অ্যাডভান্স রিগিং টেকনিক শিখবো ডুইক অ্যাঞ্জেলা এই প্লাগইনটার থ্রুতে। যদিও রিগিং এর আরো অনেক সফটওয়্যার আছে, অনেক প্লাগইন আছে, ওগুলাতে আমরা যাব না আপাতত। এই কোর্সের মধ্যে আমরা ডুইক অ্যাঞ্জেলাতেই থাকি, এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। আর পরবর্তী ফার্দার কোয়ারি যদি থেকে থাকে, এগুলা হোপফুলি আমি ট্রাই করব যে আমি করে দেওয়ার। আর আমি না পারলেও আমি আপনাদের গাইড করে দিব যে কোথায় গেলে আপনি আরো বেটার রিগিং টেকনিক শিখতে পারবেন, কিভাবে শিখতে পারবেন। এরপরে 5 নাম্বার মডিউল, এটার নাম কি দেওয়া যাইতে পারে? অ্যাস্থেটিক লার্নিং দিলাম। তো এখানে আমরা ভিজুয়াল কম্পোজিশনটা শিখবো আর কালার থিওরি শিখবো, ইমপ্রুভ ইউর কালার সেন্স। কালার অনেক ক্রুশাল একটা জিনিস, আপনি কোন কালার ইউজ করতেছেন, কিভাবে ইউজ করতেছেন, এটা হচ্ছে অনেক কি বলবো, এটার একটা প্রভাব আছে অডিয়েন্সের উপরে, যে দেখবে তার উপরে। তো আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেখানে কিন্তু এই কালার থিওরিটা বুঝতে হবে, সেই অনুযায়ী কালার অ্যাপ্লাই করতে হবে। এইটা আমরা 24 নাম্বার ক্লাসে দেখবো। 23 নাম্বার ক্লাসে আমরা ভিজুয়াল কম্পোজিশন দেখবো, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই মডিউলে যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস অনেক ইম্পর্টেন্ট। আপনি যত বড় হচ্ছে পণ্ডিতই হয়ে থাকেন না কেন, আপনার হয়তো এখানে সবকিছু জানা থাকতে পারে, সবকিছু আপনি চাইলে স্কিপ করে বা ইগনোর করে যাইতে পারেন, সমস্যা নেই, বাট আমি আপনাকে জোর করব, হ্যাঁ, যেন আপনি এই দুইটা ক্লাস মিস না করেন, ভিজুয়াল কম্পোজিশন টেকনিক অ্যান্ড কালার থিওরি। ঠিক আছে? তো এই দুইটা, যে কোনো আপনি ডিজাইনার হন, আপনি ভিডিও সাথে যে কোনো ভাবে রিলেটেড থাকেন, অ্যানিমেশন করে রিলেটেড থাকেন, অথবা ভিডিও এডিটিং করে রিলেটেড থাকেন, বা আপনি ভিডিও শুট করেন, ক্যামেরাম্যান বা সিনেমাটোগ্রাফার যাই হন না কেন, আপনার এই দুইটা জিনিস ভিজুয়াল কম্পোজিশন টেকনিক আর কালার থিওরি জানার লাগবেই। সো এই দুইটা ক্লাস অবশ্যই দেখবেন। ঠিক আছে? এর পরবর্তী যে দুইটা মডিউল আছে, 6 নাম্বার মডিউলে মেইনলি আমরা এগুলো একটু ফিলোসফি নিয়ে কথাবার্তা বলবো, যে একটা প্রোডাক্টের ব্র্যান্ড আইডেন্টিটি বুঝা, ভিডিও যে বানাবো কনসেপ্টটা কিভাবে বিল্ড করব। অনেকে হচ্ছে ভিডিও আমরা টুল টুল সবকিছু জানি, কাজ টাজ করতে পারি, একটা জিনিস দেখে হুবহু কপি করে ফেলতে পারি, কিন্তু কনসেপ্টটা বিল্ড করতে পারি না। ওইটা নিয়ে হচ্ছে আমি এখানে ডিটেইল শেয়ার করবো। স্টোরি টেলিং টেকনিক অ্যান্ড স্ট্রাকচার। স্টোরি টেলিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, এটা এই কোর্সের মধ্যেও অনেকটুকু থাকবে, বাট আমি একেবারে আলাদা করে একটা জিনিস বানাইতে চাচ্ছি। এটাও দেখতে পারেন, এখানেও হচ্ছে মোটামুটি এক্সপ্লেইন করব, ভালোই এক্সপ্লেইন করা হবে এই ক্লাসটার মধ্যে। সো এই ক্লাসটাও আপনারা যারা হচ্ছে কাজ টাজ অলরেডি জানেন, শিখছেন, কিন্তু নিজের আইডিয়া দিয়ে কিছু ভালো বানাইতে পারতেছেন না, সো তারা এই ক্লাসটা করবেন। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে অডিয়েন্স কেন আপনার ভিডিও দেখে প্রোডাক্টটা কিনবে, সেল করার ক্ষেত্রে অডিয়েন্স সাইকোলজি বুঝে কিভাবে ভিডিও বানাবেন। অবভিয়াসলি আমরা যে এক্সপ্লেইনার ভিডিও বানাচ্ছি, এগুলো কোনো না কোনো প্রোডাক্ট বা বিজনেসকে হচ্ছে এমফাসাইজ করবে, তাই না? ওগুলা যেন মানুষ কিনে, ওগুলা সম্পর্কে যেন মানুষ কোনো ডিসিশন নেয়, ওগুলো মনে রাখে। সো আপনি যখন ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিওর সার্থকতা অনেকাংশে ডিপেন্ড করবে যে অডিয়েন্স আপনার ওই আপনার ভিডিও দেখে আপনার প্রোডাক্টটা কিনতেছে কি কিনতেছে না, বা ওই প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট জাগতেছে কি জাগতেছে না। সো এই জিনিসগুলো আমরা 26 নাম্বার ক্লাসটাতে দেখবো। 7 নাম্বার যে মডিউল আছে, এই মডিউলে আমরা পোর্টফোলিও কিভাবে তৈরি করবো। এখন পোর্টফোলিও আসলে আমরা মনে করি বানানো অনেক সহজ। সহজ তো অবশ্যই সহজ, কঠিন আমি বলতেছি না, বাট অনেকেই মনে করি যে যেই যা কাজ আছে সেগুলোই আমার একসাথে রেখে দিলে পোর্টফোলিও হয়ে গেল। এইটা আসলে সত্যি না।
কেমন? পোর্টফোলিওর যখন আপনি বানাবেন তার পিছনেও কিছু লজিক, কিছু হচ্ছে থটস আসলে থাকার কথা। তো সেইগুলো নিয়ে আমি এখানে আলাপ আলোচনা করবো, যে যেই জিনিসগুলো মেনটেন করে আপনার পোর্টফোলিওটা বানানো উচিত, সো দ্যাট আপনার এটা পার্সোনাল ব্র্যান্ডিং এ হেল্প করবে, সো দ্যাট আপনি এটা আপনার ক্লায়েন্টকে হচ্ছে রিচ করে ইজিলি ওর থেকে হচ্ছে কাজটা নিতে পারবেন। তো এই হচ্ছে আমার টোটাল কোর্সটার জার্নিটা। তো এই কোর্সটা যারা করবেন আমার মনে হয় সে মোশন গ্রাফিক নিয়ে অলরেডি কাজ করার মতো ক্যাপাবল হয়ে যাবেন। হ্যাঁ, অবভিয়াসলি প্র্যাকটিস করা লাগবে, খালি ভিডিও দেখে 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 চলে গেলে হবে না, কিছুই হবে না। আপনি আমার একটা ক্লাসের ভিডিও দেখবেন, এরপরে 2-3টা দিন ওইটা প্র্যাকটিস করবেন, একটা দেখবেন, তারপর আবার 2-3টা দিন প্র্যাকটিস করবেন, এইভাবে আগায়েন। এভাবে যদি আগান তাহলে আপনি এটার ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন। আর যদি হচ্ছে যে মনে করেন আমার অনেক তাড়া, আমি একদিনে 3-4-5টা দেখে ফেলবো, এইভাবে করে আসলে লাভ হবে না। মানে এই এই যে আমার 27টা ক্লাস, যদি আপনি মনে করেন 27টা ক্লাস আমি 7 দিনে দেখে ফেলবো, তাহলে এটা লাভ হবে না আপনার, ঠিক আছে? তো 27টা ক্লাস আপনি দেখেন, একটা দেখেন একদিনে, নেক্সট 2 দিন বা 3 দিন ধরে প্র্যাকটিস করেন, এভাবে করে আগান, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ এই কোর্সটা আমরা সবাই শেষ করে খুব নিজেদের লাইফে কাজে লাগাইতে পারবো, যেটা আমি চাই আর কি। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।